ইতিমধ্যেই সাউথ সিটির আইনক্সে হয়ে গেল বহু প্রতীক্ষিত ছবি পুরাতনের প্রিমিয়ার এবং এখানে দেখা যাবে 14 বছর পর শর্মিলা ঠাকুরকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। দেখে নিন কারা কারা এলো এই প্রিমিয়ারের রাতে এবং কি কি হলো শুধুমাত্র টলিউড ফোকাসে। আমি দেখো এত বছর বাদে শর্মিলা ঠাকুরের কামব্যাক, ঋতুদি অ্যাজ প্রডিউসার, সুমন ঘোষ ইজ মাই ফেভারিট ডিরেক্টর, সেটা তো ভালো লাগবে, একটা নস্টালজিয়া কাজ করে। কিন্তু খেতে খেতে মাঝপথে যেমন বলতে নেই, ছবিটা পুরোটা শেষ করি তারপর নিশ্চয়ই বলবো। আর আমি যতটুকু দেখেছি আমরা তো এখনো অনেক বাঙালি অভিনেতা বা অভিনেত্রী আছি, স্ক্রিপ্ট পেলেও আমরা বাংলা ভাষাটাই প্রপার উচ্চারণ করতে পারি না, প্রোনাউন্সিয়েশনটা প্রপার হয় না। কিন্তু শর্মিলা ঠাকুর শর্মিলা আন্টি বলা উচিত আমার, তো ওরকম বাংলা যে প্রোনাউন্স আর অ্যাকসেন্টে কথা বলছে, এটা আমাদের প্রত্যেকটা জেনারেশনের শেখা উচিত যে বাংলাকে উনি ভোলেননি, মাতৃভাষাকে কিন্তু ভোলেননি। বাকিটা দেখলে বলতে পারবো খুব ভালো। সবাইকে আমি আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। নতুন বছর খুব ভালো কাছে। So we want to just know the reaction of the child and also the people who are watching the child. So it's a fantastic coming together of two generations, both extremely talented in their own spaces, and we are really looking forward as musicians also to see the reactions. সৌরেন্দ্র আমাকে এত ভালোবাসে, ইনফ্যাক্ট এই ছবিটার জন্য ওরা আমাকে অনেক কিছু মিউজিক্যাল হেল্প করেছে। আই এম ভেরি গ্রেটফুল টু দেম। Our pleasure. ঋতুদি সামওয়ান যাকে আমার মনে হয় গোটা শহর ভালোবাসে, গোটা দেশ ভালোবাসে, ফলে উই আর ভেরি অনার্ড অ্যান্ড হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ হিম। শর্মিলা ঠাকুর বললেন যে আমি আজকে খুব খুশি আমি এসে, আর কলকাতায় সত্যি ওনার আসার কথা ছিল, অ্যাক্সিডেন্টালি উনি রাজি হয়েছেন আসতে। এটা আমার কাছে মনে হয় পয়লা বৈশাখের একটা বিউটিফুল গিফট। তোমার কথায় রাজি হয়েছেন? হ্যাঁ, আমার কথায় ছবিটা করতে উনি রাজি হয়েছেন, অ্যান্ড আই থিঙ্ক শি ওয়ান্টেড টু ডু আ বেঙ্গলি ফিল্ম আফটার লং টাইম। তো আজকে উনি আসতে পেরেছেন, যে এটাই আমাদের খুব ভালো লাগছে। এত ভালো যেরম শর্মিলা দিকে লেগেছে এত বছর পরে আবার দেখে ভীষণ খুশি হলাম। আর এখন আরও ছবি করবেন নিশ্চয়ই আমার মনে হয়। আর ঋতু খুব ভালো, ইন্দ্রনীল ভালো, শুভ্রজিৎ, একাবলি, বৃষ্টি, প্রত্যেকে এত ভালো। আর এই যে ডিরেকশন আর এইটাও কি বলেন, ফটোগ্রাফি, মিউজিক খুব ভালো। কি বলে, ঋতু যে কী করে এত কাজ করে আমি জানি না। আমি বললাম ওকে আমি ভীষণ ভালোবাসি, ও আমার একদম এই জায়গায় আছে ভীষণ। আমার মনে হয় প্রত্যেকের জীবনেই পুরাতন একটা ব্যাপার। না, আমার তো মনে হয় আমার এটা সৌভাগ্য যে 14 বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর ফিরলেন, আর সেই ছবির আমি পার্ট। সো এর থেকে বেটার তো কিছু হতে পারে না। সুমন ঘোষ আমাকে এই অপরচুনিটি দিয়েছে, ভাবনা আজকাল আমাকে এই অপরচুনিটি দিয়েছে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। আর কাজ করে খুব ভালো লেগেছে। আর শর্মিলা ঠাকুরকে কাছ থেকে দেখে, সামনে থেকে জেনে, মানুষটাকে জেনে, শি ইজ সাচ এ ওয়ান্ডারফুল লেডি, সো রিগেল অ্যান্ড সো ওয়ার্ম অ্যাজ এ পার্সন। সো আমি কমপ্লিটলি এনজয় করেছি। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, ওনার শরীরটা ঠিক ছিল না, কিন্তু সুমন এই লাস্ট উইকে খুব ফোন করে জ্বালিয়েছে শর্মিলা ঠাকুরকে যে আসুন প্লিজ, তোমার আসাটা খুব দরকার। সো ফাইনালি শি কেম, উইচ ইজ রিয়েলি উই আর ভেরি হ্যাপি। আর লাস্টলি মানুষের এই ভালোবাসা, আজকে একদম হল ভর্তি করে মানুষ দেখছে, এইটা নিয়ে না, সেইটা একটু এক্সপেক্টেড ছিল, কারণ শর্মিলা ঠাকুরের জন্য। কিন্তু আমার এটা ভালো লেগেছে যে সবাই সিনেমার আগে সবার চোখে আমি দেখতে পারছিলাম যে সিনেমাটা দেখার ইচ্ছে আছে, জানতে চাইছি যে কীরকম হবে সিনেমাটা। আর সিনেমা শেষ হওয়ার পরও আমরা যেরকম টাইপের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, উই আর ভেরি ভেরি হ্যাপি। অত্যন্ত আশাবাদী অপেক্ষায় রয়েছি। শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গে ইন্দ্রনীল, আর পুরো গল্পটা রান্না করেছেন খুব পছন্দের একজন পরিচালক সুমন। তো ফলত
ভালো হতে বাধ্য, অন্য স্বাদ পেতে বাধ্য। যতই নামক পুরাতন, আমরা নিশ্চয়ই পুরাতন সময়ে হারিয়ে যাওয়া কোনো স্বাদ বা ঘ্রাণ যা আজও মিস করি শিউলি ফুলের মতো, সেই ঘ্রাণটা অবশ্যই পাবো, আর নতুনত্বের ছোঁয়া তো পাবো। বলছি যে এটা বাংলা সিনেমার জন্য একটা বিরাট বড় ঘটনা, যেখানে দুই অসামান্য অভিনেত্রী, আমরা যারা সিনেমা জগতের সঙ্গে কাজ করি, যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একই সঙ্গে একই পর্দায়, মানে বড় পর্দায় একই সঙ্গে কাজ করছেন, এবং সেটা একটা বড় ঘটনা। এবং ধন্যবাদ জানাবো পরিচালক সুমন ঘোষকে। সুমনদার আগের কাজ কাবুলিওয়ালা, সুমনদার প্রত্যেকটা কাজ বাংলার সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকে। ভাবনাজো কাল যারা প্রযোজনা সংস্থা, তাদেরকে ধন্যবাদ জানাবো। বাংলা নববর্ষে বাংলা সিনেমা প্রেমী মানুষদের কাছে একটা ভীষণ ভীষণ সুন্দর উপহার। এটাই বলবো যে আমার ভীষণ ফেভারিট অ্যাক্টার্স কজন এই মুভিতে রয়েছে। সবার আগে ঋতুদির কথা বলতে হয়, ভীষণ ভালো লাগে আমার এভারগ্রিন অ্যাক্ট্রেস। বাবারে ঝামেলা লেগেছে। আর ওদিকে ইন্দ্রনীল দা, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স। আর তার সঙ্গে শর্মিলা ঠাকুর, মানে এই কম্বিনেশনটা বুঝতে পারছো, অসাধারণ। এটা এত বছর পর, তুমি যেরকম বললে আফটার 14 years শি ইজ ব্যাক টু বেঙ্গলি ফিল্ম, এবং আমি ভীষণভাবেই যাই, শি ডাজ মোর অ্যান্ড মোর বেঙ্গলি ফিল্মস, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস ফিল্ম। লেটস সি। আমি তো ভীষণ একটা ম্যাজিক এক্সপেক্ট করছি স্ক্রিনে আমাদের দি স্বপ্ন কি রানী থেকে, এবং আমরা সবাই বাঙালি হিসেবে মুখে রয়েছি যে ওকে আজকে আবার 14 বছর পরে পর্দায় দেখব, বাংলা ছবিতে দেখব। আমিও খুব এক্সাইটেড। আমি তো কাল থেকে ফলো করছি তোমাদের পেজগুলোতে, এই এয়ারপোর্টে নামলেন, এই আজকে এই শাড়ি পরে গেলেন, ভাল লাগছে। আমি ওয়েট করছি সামনে থেকে একটু দেখবো ছবিটা। আমি লেট, কলকাতার যে অবস্থা এখন ট্রাফিকের, অন্য একটা কাজ থেকে আসছি, তো আমি কাল ডেফিনেটলি দেখছি ছবিটা। আমার খুব ইচ্ছা আছে। সুমনদার কাজ আমার ভালো লাগে, এর আগের দুটো কাজ আমি দেখেছি, সো এটাও খুব ভালো হবে। ট্রেলার তো খুবই ভালো লেগেছে। আমি আজকে না 2-3টে জিনিস দেখলাম। প্রিয়াঙ্কা চোপড়া কিছু একটা করেছে, করিনা কাপুরকে। আমি ভাবছি যে বাংলা সিনেমার প্রমোশন হচ্ছে। দেখো, এরা তো ভালো অ্যাক্টর, কিছু বলার নেই। প্লাস এই ছবিটার এত প্রমোশনও হয়েছে, তো সব মিলিয়ে সবারই তুঙ্গে, প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি, সেটা খুব ভালো খবর। আমি দেখে নিই, বাকিটা দেখার পর বলবো। থ্যাংক ইউ। ছবি, লাস্ট বাংলা ছবি, এটা আমাদের কাছে অবশ্যই একটা বড় প্রাপ্তি এবং কোথাও একটা মন খারাপের জায়গাও, কারণ আমরা আর হয়তো এই সিলভার স্ক্রিনে ওনাকে দেখতে পাবো না, মানে বাংলা ভাষায় ওনাকে পারফরমেন্স করতে দেখবো না। তো সব মিলিয়েই নস্টালজিয়ার সাথে ভালো লাগা সবটাই এই ছবিতে রয়েছে, এবং খুবই এক্সাইটেড এই ছবিটা আজকে দেখার জন্য আমরা সবাই। শর্মিলা ঠাকুরকে যে কোনো ছবিতে যে কোনো সময়তে পাওয়াটাই একটা বড় পাওনা আমার মনে হয়। উনি আমাদের মানে ছোটবেলা থেকে যখন যেভাবে দেখে এসেছি, নানা রকম স্মৃতির সঙ্গে নানাভাবে উনি জড়িয়ে আছেন। অপুর সংসার থেকে শুরু করে আজকে পুরাতন, ইটস বিন আ গ্রেট অ্যান্ড ফ্যান্টাস্টিক অ্যান্ড ইলাস্ট্রিয়াস জার্নি। তো নিঃসন্দেহে সেটা শুধু বাংলা বলে না, আমার মনে হয় ভারতীয় সিনেমাতে যে কদিন আমরা পারি ওনাকে বারবার যাতে আমরা পাই, সেটাই আমাদের সব প্রদেশের মানুষের চেষ্টা করা উচিত। সুমনদা নিজের একাডেমিক ক্যারিয়ারের মাঝে মাঝে এসে ছবি বানান, সেটা সুমনদা আমার ভীষণই মানে প্রিয় একজন মানুষ, দাদা বলা যেতে পারে। আমি নিজেও কাজ করেছি সুমনদার সঙ্গে, এবং আগামীতেও কাজ করার ইচ্ছে রয়েছে। আর ঋতুদি এরম একটি ছবি প্রডিউস করেছেন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। এরম একটি ছবি, এরম একটি মনোজ্ঞ ছবি আরেকবার পর্দায় নিয়ে আসার জন্য। ওনাকে পর্দায়, এখন সবে বিরতি, ওনাকে পর্দায় যতবার দেখছি মানে মুগ্ধ হচ্ছি। এখনও কি গ্রেস এবং এতটাই সাবলীল অভিনয়। আমরা যারা নতুন অভিনয় মানে নতুনও নয়, বাট আমরা তো ওনার থেকে অনেক ছোট, অনেক জুনিয়র। আজকের দিনটা খুব খুব স্পেশাল, কারণ শর্মিলা ঠাকুরকে সত্যি তুমি যেমন বললে 14 বছর পর বাংলা ছবিতে ফিরে পাচ্ছে, এবং তার সাথে সাথে দুজন অত্যন্ত দক্ষ অভিনেত্রী, ঋতুদি এবং শর্মিলাজির পারফরমেন্স একসাথে দেখার একটা সুযোগ হচ্ছে। সত্যি আমি মুগ্ধ, এবং অনেক অনেক এক্সপেকটেশন।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।